আকাশের রং, কত রকমের রং সবে দেখা যায়। কত সুন্দর আকাশ। আকাশ দেখতে ভীষণ ভালো লাগে। আকাশে যখন পাখিরা উড়ে যায় তখন আরো সুন্দর হয়ে ওঠে আকাশটা। যখন দেখি বারান্দায় ফুল ফুটছে তখন তো আকাশটা ভীষণ সুন্দর লাগে। কত রঙের সাজানো আকাশ। আকাশ দেখে আমি মুগ্ধ। ক্ষণে ক্ষণে আকাশের রংটা পাল্টে, বুঝতেছেন? নীল আকাশের নিচে যখন ফুল দেখা যায় কত সুন্দর হয়ে ওঠে না ফুলগুলো, ভীষণ সুন্দর লাগে। এবার দেখুন এনারা কি করতেছে। মর্নিং, গুড মর্নিং। এই মা বলো গুড মর্নিং বলো। হ্যাঁ, গুড মর্নিং। বলছি আকাশের রং এক এক জায়গায় এক এক রকম। আকাশের রংটা দেখ না ভাই, রংটা বেশ সুন্দর না? হ্যাঁ, আর ওই বারিন্দা গিয়ে দেখ, আরো সুন্দর। বুঝছস? মেহেন্দি গাছে ফুল ফুটছে। আর ওইদিকে দেখুন কতগুলো গাছ আছে, কি জানি একটা ফল ধরছে, মনে হয় লাল লাল দেখা যাচ্ছে। গাছে অনেকগুলো ফুল ফুটছে, কিছুক্ষণ পরে ফুলগুলো ফুটে উঠবে। এখনো তো অনেকটা ভোর, এখনো ফুলগুলো ফুটে ওঠেনি। এই ফুলটা কেমন লাগতেছে বলুন তো? যখন ফুটবে না একবারে অনেক বড় হয়ে যাবে। পাতাগুলো কেন জানি না লাল হয়ে গেছে। কোনো পুষ্টির অভাব হয়েছে কি? যদি আপনাদের জানা থাকে বলবেন কিন্তু। সকাল সকালে সব কিছু বলতেছি, তারপরে আমার মনে কোনো একটা পুষ্টির অভাব পড়ছে। এবার বলি বন্ধুরা, শুভ সকাল। সকাল হয়ে গেছে, ফুল ফুটে গেছে গাছে, সকাল হয়ে গেছে। সকালটা শুভ হোক, সকালটা সুন্দর হোক, সবাই সুন্দরভাবে থাকুন, এটাই কামনা করে সকালটা শুরু করলাম। এবার দেখুন ঘরে এসে দেখে মামনি সব কিছু রেডি করে রাখছে। মসুর ডাল ভিজানো হয়ে গেছে, তারপরে মশলার চাটা হয়ে গেছে, দাদু ভাইয়ের গরম জল হয়ে গেছে। এই যে গরম জলটা, দাদু ভাইয়ের গরম জলটা হয়ে গেছে। এদিকে আসুন, এই যে আপনাদের মেশামশাই চিড়ে জল, রসুন, চিয়া সিড সব কিছু রেডি আছে, ঠিক আছে? এবার আমি যাব, আমি ওই যে ঠাকুর ঘরে ঢুকবো। ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর ঘরটা পরিষ্কার করবো, ফুলগুলা গুছিয়ে দেব। তারপরে আমি বাজার করতে যাব। বাজার করতে গেলে হয়তো আপনাদেরকে একটু একটু দেখাই, বা কেমন লাগে বলবেন কিন্তু। বাজারটা কেমন লাগে বলবেন। এখানে একটা সুন্দর বাজার, বাজারটা বেশ ভালোই লাগে। তো বাজার করতে যাওয়ার সময় আপনাদেরকে নিয়ে যাব, নেই বুঝছেন? এখন বাজারে যাইনি, বাজারে যাবো পরে, একটু গোছগাছ করে নিই, তারপরে বাজারে যাবো। এখানে চিকেনটা নিয়ে নিছি, চিকেনটার সাথে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এক চা চামচে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া দিয়ে এবার আদা রসুনের পেস্টটা, এখানে আদা রসুন বাটাতে দিয়ে দিলাম, 2-1টা কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে দিলাম। এটা কিসের জন্য হচ্ছে সেটা কি জানেন? সেটা হচ্ছে যায় আজকে সকালবেলার জল খাবারের জন্য। এখন আমি চিনিটা দিব না, চিনিটা দিব আমি পরে, আগে নুনটা দিয়ে নিই। আর এটাতে হলুদ বা লঙ্কার গুঁড়া কিছুই যাবে না, স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম, নুনটা একবারে দিয়ে দিলাম। তারপরে মামনি একটু লেবু আসেনি বাবা? আচ্ছা লেবুটা পরে দিলে চলবো, বুঝছো? তুমি একটু লেবু চেপে দিও। তারপরে ভালো করে মেখে ঝুঁকে এবার আমি পেঁপেটা ছেড়ে দেবো। পেঁপের সাথে কিন্তু পেঁয়াজ রসুন, তারপরে পেঁয়াজ রসুন আর পেঁপে, এই 3টা জিনিসে আছে। পেঁপেটাও একসাথে মেখে নিয়ে ম্যারিনেট করে একবারে ঢাকা দিয়ে রেখে যাবো। এবার একটু আমার চিনির দরকার পড়বে। চিনিটা হয় কি বন্ধুরা, আপনারা যেরকম খাইতে চান আর কি। আমি যেটুকু দিচ্ছি আপনারা অতটুকু দিতে হবে এমন কোনো কথা নেই, বুঝছেন? আপনার ইচ্ছা মতো আপনি দেবেন। আর যদি আপনি যদি নাই খাইতে চান তবে না দিলে একটু ফাংশে লাগবে, না দিলে যে ভালো লাগবে তা না কিন্তু নয়। একবারে ভালো করে মেখে তারপরে এটাকে ঢাকা দিয়ে রেখে বাজার করতে যাব। বাজারটা একটু করে হালকা একটু করে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসবো। বাজার দেখতে তো সবাই ভালো লাগে, তাই না? এটাকে এবার ঢাকা দিয়ে দেয়, এটা একটু জল বের হয়ে যাবে, 1 ঘন্টা পরে আসতেছি। এদিকে দেখুন ডালটাও বসে গেছে, মামনি ডালটা বসে দিছে, আর আমি এবার বাজারে চলে যাচ্ছি। কত করে এগুলা?
ফুলের জন্য লাইন। হাঁটতে হাঁটতে যা দেখানো সম্ভব তা দেখাচ্ছে। আমি এখনো আছি। তারপর আজকে দেখা যাচ্ছে ইলিশ মাছ উঠছে বাজারে, দাম খুব কমলো, সেটাই চিন্তা করতেছি। বিভিন্ন রকমের ফুল ফল সবে পাওয়া যায়। ফলগুলো ওই দিন যে কমলাটা নিছি না, বেশ ভালো পড়ছে। হ্যাঁ, অনেকটা মিষ্টি করছে। তারপরে লাউ ডোকা উঠছে। বাজারটা অনেক দূর, অনেকটা নিয়ে বাজারটা বসে। তা আমার অতটা দেখালাম না আর কি। আপনাদের মেসমশাই কোথায় আছে সেটা খোঁজ করি। আপনাদের মেসমশাই কল করতেছে, অনেকক্ষণ হয়ে গেছে তো আমি আসতেছি না, তাই চিন্তা করতেছে আমি আসছি কি না আসছি। তো চলুন যে আপনাদের মেসমশাইয়ের কাছে সরাসরি চলে যাই, এদিক দিয়ে চলে যাই। ওই যে উনি বসে আছে, এই হলো আপনাদের মেসমশাই। আমি একটু হাঁটিয়ে আসি। হ্যাঁ, আর এখানকার ভিউটা খুব সুন্দর না? এখানে টুকটাক আওয়াজ হচ্ছে, বিল্ডিং হচ্ছে না, টুকটাক আওয়াজ তো হবেই। চতুর্দিকটা বেশ সুন্দর, আর এই বিল্ডিংটা হচ্ছে তো ওই জন্য একটু টুকটাক আওয়াজ হচ্ছে। দেখি না, আবার চিন্তা করি না যে আমাদের বিল্ডিং, আমাদের নয় ভাই, আমরা তো বিল্ডিংয়ের মালিক হতে পারবে না। এই সরাসরি রান্নাঘরে চলে আসছি। রান্নাঘরে এসে কি করব, মামুনিদের দেখাবো, মামুনিদের শেখাবো, আপনারা উৎসাহ দিবেন, সব কিছু নিয়ে থাকতেছে আজকে রান্নাবান্নার আয়োজন আর কি। রান্নাবান্না কী আয়োজন করব এখনও ঠিক করি নাই। এখন শুধু সকালবেলা রান্নাটা কী আয়োজন করব সেটাই ঠিক করছি। আর এর ফাঁকে দেখুন মামুনি আমার জন্য চাঁদ জলটা রেডি করে রেখেছে, তারপরে ডালটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে এদিকে আসুন, এদিকে আসুন, এই যে এই জিনিসটা পেঁপে, তেমন একটা কেউই খেতে চায় না, জানেন না, কেউই খেতে চায় না। কিন্তু আমার মতো এভাবে রান্না করলে ছোট থেকে বড় সবাই চেটেপুটে খেয়ে নেবে। রান্না করতে করতে বলবো যে এটাতে কী কী মশলা ছিল। আর এদিকে আসুন, কফি নিয়ে আসছি, কাশি হলুদ নিয়ে আসছি, গাজর নিয়ে আসছি, বিটরুট নিয়ে আসছি। এগুলো কিসের জন্য? এগুলো আমার ছেলের জন্য। তো সব নিয়ে থাকতেছে বন্ধুরা রান্নাবান্নার ভিডিও। তো এই পুরাটা দেখবেন, দেখে লাইক কমেন্টস করবেন। যদি আপনাদের যদি ইচ্ছা করে যে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, যে পরবর্তীতে যদি দেখার ইচ্ছা হয় দেখতে পারেন, বা একটু সেভ করে রাখতে পারেন, সেটাই বলবো আর কি। তো শুরু করা যাক। শুরুতে এক গ্লাস জল খেলাম, ঠান্ডা জল, তারপরে 1 কাপ চা। 1 কাপ চা খাবো, চা খেয়ে তারপরে রান্নাবান্না শুরু করবো। বারান্দা দাঁড়িয়ে চা খাওয়ার মজাটাই আলাদা। এটা আমার পিছনের বারান্দা। আকাশটা দেখুন একবার, খুব সুন্দর না আকাশটা? ফোড়নটা করে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি, বুঝছেন? তো কড়াইয়ে বসিয়ে দিয়ে তরকারি এটা দিতে দিতে আমি বলি যে এটার ভিতরে কী কী মেখে রেখেছি। রসুন, আদা রসুন, আর জিরা ধনিয়ার পাতা, আর কাঁচা লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কাকে থেতো করে দিচ্ছি, সাথে আছে চিকেন, সব কিছু মিলিয়ে আর। আরে বাইরে ভাই, মুখে কথা ধরে আসতেছে, বুঝছেন? আমরা আসলে ঠিকঠাক বলতে পারতেছি না। এখানে যে আদা রসুন বাটা দিছি, আর একটু ধনিয়ার গুঁড়া দিলাম, আর নুন আর চিনি দিলাম। চিনিটা যদি আপনারা না খেতেছেন নাই দিবেন, আপনাদেরকে আমি বলছি যে আপনারা চিনি দিতে হইব। আর এভাবে একটু কষিয়ে নিব, কষিয়ে নিয়ে যে মাখানো জলটা আছে, জলটা কিন্তু ফেলবো না, জলটা এখানে দিব, বুঝছেন? এখানে হলুদ বা লঙ্কার গুঁড়া কিছুই যাবে না। এটা আগেও বলছি, এখন আবার বলে দিচ্ছি, এটা একটু সাদা সাদা টাইপের হবে। আর আপনারা যদি মনে করেন যে ফোড়ন দেওয়ার সময় দারচিনি, এলাচি, লং সবই দিবেন, দেন না। আপনাদেরকে না করছে, আমি কি না করছি? আপনাদেরকে কিছুই না করে নিন। এবার আমি একটু ঢাকা দিব, ঢাকার নিচে হতে থাকুন, বুঝছেন? এটা রান্না করবেন, আর ছেলেপেলেরা রুটি নিয়ে বসে যাবে। কতক্ষণে তরকারি হচ্ছে, কতক্ষণে তরকারি হচ্ছে সে চিন্তাই করবো, বুঝছেন? এবার আমি যাই, আমি অন্য কাজটা সেরে আসি, এই ফাঁকে দিয়ে এটা হইতে থাকুক বন্ধুরা। হওয়ার পর আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। এই যে ঢাকাটা উঠাইলাম বন্ধুরা, বুঝছেন? মামুনি কথা কইতেছে, বুঝছেন? মামুনি আমার অনেক ডিস্টার্ব করে, সেটা আপনারা জানেন না। এই যে পেঁপেগুলো একবারে সিদ্ধ হয়ে গেছে। এখন কি পেঁপেকে ঘাড়ে গটি দিব? নিচ্ছি না, পেঁপেগুলো আস্তে আস্তে থাকবে। আর এ ফাঁকে আমি একটা কাজ করি। এবার দেখুন আমার মামুনি কি জোগাড় করে দিল, সবকিছু গুছিয়ে দিল। কর্নফ্লাওয়ার, দুধ পাউডার, আর দারচিনি এলাচি গুঁড়ে নি না,
গুলে তারপরে ছেড়ে দিই। ভাই যতটুকু গুলো হয়েছে আর এটা তরকারির সাথে গিয়ে একবারে গোলাগুলি হয়ে যাবে, বুঝছেন? আর বেশি গোলা কম দরকার আছে, এভাবে রান্না করতে পারেন। বাইরে ভাই সবাই বলবে যে রুটি কোথায়, রুটি কোথায়, তরকারি হয়ে গেছে, রুটি নিয়ে আসো, বুঝছেন? এবার দেখুন তো ভাই কত সুন্দর একটা সাদা সাদা তরকারি হয়ে গেল। আপনি চাইলে আপনি লাল করতে পারেন, যেমন মরিচের গুঁড়ো দিতে পারেন, হলদুর গুঁড়ো দিতে পারেন। আমি কিছুই দিব না ভাই, আমি এভাবে রান্না করে নিলাম, সবাই চেটে পুটে খেয়ে নেবে। এবার রুটিটা করে নিই, তার সকালের কাজ শেষ। তো বন্ধুরা আমার মতো করবেন, একদিন পেঁপে দিয়ে রান্না করবেন, একদিন কপি দিয়ে রান্না করবেন, এভাবে করতে থাকবেন, একদিন গাজর দিয়ে রান্না করবেন। দেখবেন যে সবাই ছেটে পুটে খেয়ে নিচ্ছে, কারো কোনো আওয়াজও থাকবে না। 7 দিন কবে যে পার হয়ে যাবে বলতে পারবেন না। 7 দিনে 7 রকম করে ফেলবেন, বাস হয়ে গেল সকালের জলখাবারটা। সকালের জলখাবার এখনো হয় নাই, রুটি হয় নাই, কিন্তু রুটি করে নিই তারপরে সকালের জলখাবার হবে। ডালটাও হয়ে গেছে, ডালটা হয়ে যাওয়ার পরে ডালটা একদিকে সরিয়ে রাখি, তারপরে পরের রান্নাটা যাচ্ছি। পরের রান্নাটা হবে আলু। এবার তো চিন্তা করছেন যে গোটা আলু কেন নিয়েছি। আরে ভাই কাঠমুড়ে ভাই, এর আগে দেখে নেন মাছ দিয়ে রান্না করবো। মাছগুলো আজকে একটু ছোট টুকরা হয়েছে, তো কি হয়েছে, মাছ তো মাছে হয় না। রুই মাছ অনেক বড় একটা রুই মাছ নিয়ে আসছি, একবারে ছোট ছোট করে টুকরা করে নিয়ে আসছি। তো এটাকে নুন হলুদ দিয়ে মেখে নিই। গেলেন করিয়াতে কি দেখতেছেন, তেল দেখতেছেন, তো তেলে মাছগুলো ছেড়ে দিয়ে আমি কি করবো, আলুগুলো কেটে নিয়ে আসবো। বাইরে আপনারা কত চিন্তা করেন আমার জন্য, আমি কি চিন্তা করি না আপনাদের জন্য? অবশ্যই চিন্তা করি। এই তো আলু কাটতে কাটতে আবার চলে আসলাম, বুঝছেন? এই মাছগুলোরে অপর পিঠটা উল্টে দিই, উল্টে আবার যাবো বাকি আলুগুলো কেটে নিয়ে আসবো। বাইরে রান্না করতে জানলে না সব কিছু সম্ভব, বুঝছেন? মাছ যদি দিয়ে একটা ভাঙিয়েও যায় কোনো সমস্যা নেই, তরকারি টেস্ট বেড়ে যাবে আর কি। আর আরেকটা কথা হচ্ছে কি, যেদিন আপনি মাছটা আনবেন ওই দিন এই মাছটা একটু ভাঙতে চাইবে, বুঝছেন? আর বেটারে না কি যে কাটে, এত পাতলা পাতলা করে কাটে, একবারে মাছগুলো ভেঙে যায়। চলে এসছি ভাই, ওই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এভাবে আলুটাও নিয়ে আসছি, তাড়াতাড়ি করে নিয়ে আসছি আর কি। এবার মাছগুলো উঠিয়ে নিই, মাছগুলো উঠিয়ে তারপর আলুগুলো ছেড়ে দিই, তাই তো? আর ভাই একটার সাথে একটু লাগিয়েছে কল্প, তাও তো মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম, বুঝছেন? ওই যে মাছগুলো একটু কড়া ভাজা হয়ে গেছে, মেথি করুন আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এদিকে আলুগুলো ছেড়ে দিই। আলু নয়তো বলবো যে আমাকে ভাজাচ্ছি না কেন, সবগুলো আলু একসাথে ছেড়ে দিই, একসাথে ভাজা হয়ে যাবে। আর আরেকটা কথা কি হয়েছে জানেন, মাছ একটার সাথে আরেকটা কাটা উঠে চলে আসছে, মাছটা কিন্তু করিয়া চলে গেছে। পরে মা ওই মাছটাকে ভেজে টেজে তারপরে উঠিয়ে নিলাম আর কি, কোনোরকম উঠালাম আর কি। যখন আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো, আলুর ভিতরে একটু নুন হলুদের ছিটকে দিয়ে দিলাম, বুঝছেন? তো এবারে ভেজে নিচ্ছি, ভেজে টেজে উঠিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাবো যে কি কি মশলা দেব। মাছ ভেঙে ছেড়ে যাই যাক, মশলাটা ভালো হলে সারে নুন হলুদ লঙ্কা জিরার গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া সামান্য একটু চিনি দিয়েছিল। চিনি দেখি আপনারা কেউ ভয় পাবেন না, বুঝছেন? চিনি দিচ্ছি, এটাকে গুলে নিব। ভাই শুনুন, আলুগুলো ভেজে ভেজে তুলে নিলাম, বুঝছেন? আর বেশি মশলা দিব, আর বেশি তেল দিব না, বুঝছেন? আমার ঘরোয়া রান্না, বেশি তেল দিতে যাবে না। তো মশলাটা ছেড়ে দিলাম, কি কি মশলা দিলাম সেটা আগে দেখাইছি। এবার দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, আলুগুলোকে একটু চাপ দিয়ে দিলাম, বুঝছেন? ওই যে গুটি দিয়ে একটু চাপে দিলাম, একটু ঝোলটা ঘন হওয়ার জন্য। তারপরে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি, মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিব মাছ। এখানে আর অন্য কোনো মশলার দরকার নেই রে ভাই, মশলা কম দিয়ে রান্না করুন আর বলুন যে কত স্বাদ হয়। আর এবার আমি দিয়ে দিব একটু গরম জল। আহা, কত সুন্দর একটা সেন্ট বের হচ্ছে। এবার দেখুন কত সুন্দর একটা কালার হচ্ছে, দেখুন তো। আজকের তরকারিতে আমি কাঁচা লঙ্কাটা দিব না, তো একটু জল বেশি পড়ে গেছে, বুঝছেন? তো আমি এই পাখি কথা কইস না, পাখি একটা ক্যাচ ক্যাচ করতেছে, বুঝছেন? তো এই তো জলটা বেশি পড়ে গেছে। এখন আমি কি করছি, এই যে উপর থেকে তেলটা উঠিয়ে নিচ্ছি, বুঝছেন? তেলটা পরে দিব, যখন নামানোর আগে আগে তেলটা দিব, তরকারি কালারটা অনেক সুন্দর হয়ে যাবে। এই জলটা আমার লাগবে, না হলে তো আমার মামুনি সব জল খেয়ে ফেলবে, খেয়ে ফেলে লাল দিঘির থেকে জল আনতে হইব আমার, বুঝছেন? লাল দিঘিরটা একটা দিঘি আছে, সেদিকের থেকে জল আনতে হবে। এবার ওই যে তেলটা দিয়ে দিলাম, এবার কালারটা একবার দেখুন। বুদ্ধি থাকলে ভাই গজ্জায় মায়ে কেউ যায় না, বুঝছেন? এবার তরকারিটা নামাইলাম পানি, এবার একটু কালারটা দেখুন। আহা হা,
দারুণ একটা কালার হয়েছে না ভাই রে ভাই, এভাবে রান্না করবেন আর মজা করে খাবেন। এবার দেখুন তরকারির কালারটা, আহা হা, কত সুন্দর একটা কালার তরকারি রান্না করলাম রে ভাই। রান্নাটার সাথে সাথে শেষ হয়ে গেল আমার সবগুলো রান্না। এদিকে লাল রান্না আছে, এদিকে সাদা রান্না আছে, এদিকে ডাইল আছে। এবার আপনাদের কোনটা পছন্দ আপনারা বলুন তো। তো বন্ধুরা, আমি টাটা গুড বাই বলে আজকের মতো এখানে বিদায় নিব। সকালবেলা নাস্তা করে নিয়ে নাস্তা করব, নাস্তা করে রেস্ট করব, আর কোনো কাজ নেই আমার। তো আগামী দিন আবার হাজির হয়ে যাব, ততক্ষণের জন্য অপেক্ষা। আর যদি আপনারা যদি পারেন আমার ভিডিওটা কি বলে একটু সেভ করে রাখতে পারেন, বা যদি আপনাদের এভাবে রান্না পছন্দ হয় আর কি, একটু শেয়ার করতে পারেন, একটা লাইক দিতে পারেন।